বাবা তুমি আলেম হও না হও, তুমি জেনারেল শিক্ষিত হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও বা রোগী হও, তুমি দোকানদার হও বা কাস্টমার হও, যেই দেশের মানুষই হও না কেন বাজান, কর্মক্ষেত্রে গিয়া তোমার যেই যোগ্যতা আছে ওই যোগ্যতা নিয়ে তুমি হালাল রিজিক কামাই করবা। হুজুরের যোগ্যতা আছে উনি মাদ্রাসায় পড়াবে, তোমার যোগ্যতা আছে তুমি ডাক্তারি করবা, তোমার যোগ্যতা আছে বাজান তুমি ইউনিভার্সিটির লেকচারার হইবা, তোমার যোগ্যতা আছে বন্ধু তুমি সেনাবাহিনীর প্রধান হইবা। সব মানুষ আলেম হওয়া, মুফতি সাহেব হওয়া ফরজ না, সব মানুষ একরকম কর্ম হওয়াটা ফরজ না। এক একজনে বন্ধু এক একজনের যোগ্যতা নিয়ে দুনিয়াতে চলবে, হালাল কাজ করবে। তুমি যে হালাল কাজটা করো না কেন, তোমার হালাল কাজের মধ্যে কোনো বাধা নাই, কিন্তু যখন মসজিদের মধ্যে আজানের আওয়াজ শোনা যাবে, চতুর্দিক থেকে যখন আজান শোনা যাবে, এরকম মাদ্রাসার মুহাদ্দিস হাদিস বন্ধ কইরা মসজিদের দিকে দৌড়াবে। কৃষক বাজার হাল চাষ অফার রাইগা উনিও মসজিদের দিকে দৌড়াবে, ডাক্তার সাহেব দৌড়াবে, রুগীও দৌড়াবে, দোকানদারও দৌড়াবে, কাস্টমারও দৌড়াবে। এইখানে আইসা বন্ধু কে মাদ্রাসায় পড়লো আর কে স্কুলে পড়লো এটা দেখার বিষয় না। একই স্বপ্নে खड़े हो गई महमूद आयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। এরকম নামাজের টাইম হয়ে গেছে, স্কুলে পড়ো, কলেজে পড়ো আর মাদ্রাসায় পড়ো, যে যেখানেই থাকো না কেন বান্দা দৌড়াইয়া নামাজের কাতারে দাঁড়াইয়া যাও। কেন তুমি সব একরকম চাই আমার আল্লাহ? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আমি প্রত্যেকের ইবাদত একরকম দেখতে চাই। কে কোথায় পড়লো না পড়লো, কে কোন চাকরি করলো না করলো সেটা আমি দেখতে চাই না। আমি প্রত্যেকের জন্য আল্লাহ, আমার নবী প্রত্যেকের জন্যই নবী, আমার দিন প্রত্যেকের জন্য সমান, হাসর নসর সমান। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমরা প্রত্যেকে দলমত নির্বিশেষে রব্বে আলার প্রশংসা করো, ওনার তাসবিহ তাহলিল, ওনার পবিত্রতা বর্ণনা করো। তোমরা যদি আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা নাও করো বাজান, আমার আল্লাহর দাম কমবে না। কিন্তু তুমি যদি আমার আল্লাহকে পবিত্রতার বর্ণনা করো, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আমরা দেখতেছি বাবা, শিশু বাচ্চাটা যদি আপনাকে দাদা দাদা বলে ডাক দেয়, আপনিও বাচ্চাটারে দাদা বলে ডাক দেন। শিশু বাচ্চা যদি আপনাকে আব্বু আব্বু বলে, আপনিও মায়া করে আব্বু আব্বু বলে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, তুমি বললো আমি পবিত্র, না বললো আমি পবিত্র, তুমি বললো আমি বড়, না বললো আমি বড়। কিন্তু জমিনে বৈশা বৈশা আমার বান্দা যখন মোহাব্বত লাগাইয়া, দিলের মধ্যে আগুন লাগাইয়া, দিলের ভিতরে মায়া লাগাইয়া যখন জমিনে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি অনেক পবিত্র, তুমি অনেক পবিত্র, আমার আল্লাহ তাআলা আসমানে দেখে বলেন, ওরে বান্দা আমিও বলতেছি তুইও অপবিত্র, তোর গুনাহ আছে আমি জানি, তুই আমারে পবিত্র বললে, আমি যদি তোরে পবিত্র বলে জবাব না দেই, আমি আল্লাহর শানের খেলাফ হইয়া যায়। জোরে বলেন সুবহান। গাছে তোর খুশি হাজারা রঙ্গ হাস, গাছে ধরো খুশকি হাজারা রঙ্গ হাস, মাহিয়ারা বাইয়া ভূষত জঙ্গ হাস। একটা মাছের ধৈর্য যদি ল্যাপটসের মধ্যে শোয়া দেন, ফ্যান ছেড়া দেন, এসি ছেড়া দেন, ফুল দিয়া পুরাটা রং বরফর করে দেন, দেখবেন বাজার এরকম মাছটা শুধু লাফালাফি করে, ছটফট করে, তার মনের মধ্যে শান্তি নাই, দিলের ভিতরে শান্তি নাই। তাকে ধৈর্য যদি আপনি পানির ভিতরে ঢুকাইয়া দেন, তখন সে আনন্দে লাফাইতে থাকে, শান্তিতে সে মাতোয়ারা হইয়া যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মাছের শুকনার মধ্যে যত্ন করলেও যেমন মাছের শান্তি পায় না, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা জমিনে আছে
দোকানে থাক, ফাটে থাক, চাকরিতে থাক, ব্যবসাতে থাক, এরকম গোনার কোনো মজলিসে থাক, ওইখানে বসে তারা শান্তিতে পায় না। মাছ যেমন পানির মধ্যে শান্তি, আমার কিছু মন্দা আছে মাহফিলে গেলে শান্তি, নামাজে গেলে শান্তি, এরকম আলেমের কাছে গেলে শান্তি। যারা আমাদের ছাড়া শান্তি পায় না, আমার আল্লাহ বলেন আমিও তাদেরকে ছাড়া শান্তি পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। রব্বে আল্লাহর প্রশংসা করো। আমি যে রব, তোমরা কি আমাকে চেনো? আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ নিজের পরিচয়টা এখানে অন্য একটা সিস্টেমে দিতেছেন, বলতেছেন আমি তোমাদেরকে বানাইছি, আবার সমান সমান বানাইছি। প্রত্যেকের জন্য দুইটা করে চোখ, প্রত্যেকের জন্য দুইটা করে হাত, প্রত্যেকের জন্য দুইটা করে পাও, প্রত্যেকের জন্য কিডনি দিছি, প্রত্যেকের জন্য কলিজা কলিজা দিছি, প্রত্যেকের জন্য ভিতরে রক্ত দিছি, প্রত্যেকের জন্য মাথার মগজ দিছি, প্রত্যেকের জন্য ব্রেন দিছি। ফালাকা, এক তো আমি বানাইছি, আবার সমান সমান বানাইছি। দেখো রে বান্দা, বানাইতে যখন আমি আল্লাহ তাআলা প্রত্যেকের বড় বড় নেয়ামত গুলা সমান সমান দান করেছি, আবার ইবাদতের ডাকটা যখন আসবে, ডাক্তারা করে বলো না হুজুর আপনারা করেন, আমরা কি হুজুর নি? হুজুর আপনারা করেন, আমরা কি আপনাদের মতো মাদ্রাসায় পড়ছিনি? এমন ধাক্কি করো না। বানাইতে যখন সমান, ইবাদতের মধ্যেও সমান। ফাইন তানফুজু, আমার ইবাদত যদি ভালো না লাগে বান্দা, আমার হাত পাও তুমি ব্যবহার করো না। আমার ইবাদত যদি ভালো না লাগে, আমার জমিন ব্যবহার করো না। একটা কাজ করো, ফানফুজু, আমার আসমান জমিন চাইরা কোথায় জায়গা পাইবা তুমি ফলাইয়া যাও, তবে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যেখানে যাইবা সেখানে আমার রাজত্ব, সেখানে আমার দেশ, সেখানে আমার জমিন, সেখানে আমার আধিপত্য। আমার আধিপত্যের এলাকা সেইরা যাওয়ার যখন ভাগার পথ নাই, কাজী ফাগলামি বাদ দিয়া, দুষ্টামি বাদ দিয়া, এইভাবে আলিজারি বাদ দিয়া ইবাদতের লাইনে আলেম হও আর না হও, প্রত্যেকের ইবাদত আমি আল্লাহ এক রকম দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কোনো ভাগাভাগি করা চলবো নি? কথা জোরে কন, চলবো? সোজা হও, তুমি কোন পথ ধরবা? তুমি কি জান্নাতের পথ ধরবা না জাহান্নামের ধরবা? এনে ঠিক করো, ভাও করো। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন নি? পুরুষ নামে লোক, জোরে না কথা কইবেন, পুরুষ নামে। যেখান থেকে সূর্য ওঠে, যেখানে সূর্য অস্ত যায়, এই পুরাটা পৃথিবী পরিচালনা করে একজন রাজা, একজন বাদশাহ। উনি বাদশাহ আবার নবীও, এমপি সাহেব আবার মসজিদের ইমাম, এমপি সাহেব আবার জুমার খতিব। এরকম হইতে পারেনি? কথা কর, পারেনি? পশু পাখির বাসা বুঝে। লম্বার দিকে আমি গেলাম না। সুলাইমান আলাইহিস সালাম জিন ইনসান সব কিছুর বিচার আচার করে। এর মধ্যে একটা ফাঁকি, গুগু ফাঁকি, উইজা সুলাইমান নবীর দরবার আসে। আইসা কো হুজুর, আমি একটা মার্ডার পিসের মামলা নিয়ে আসছি। হুজুর কে কারে মার্ডার করছে? আমরা স্বামী স্ত্রী দুইজন একটা ডালার মধ্যে বসাছিলাম, এর মধ্যে এই ফাঁক দিওয়ালা তসবিওয়ালা এক হুজুর আমার স্বামীর গুলি কইরা হত্যা কইরা আবার জবাই করছে, জবাই করে হাতে গুনাহ করছে, গুনাহ কইরা খাইছে। এখন আমি স্ত্রী, কেন এই বড় হুজুরে আমার স্বামীর হত্যা কইরা জবাই করলো, খাইলো? এই হত্যার জন্য মার্ডার পিসের বিচার নিয়ে আসি। 1 নম্বর আসামি হয়েছে ফাঁকরিওয়ালা। কে? জোরে কন, ফাঁকরিওয়ালা। আপনি বাপ, সুলাইমান ফাঁকরিওয়ালা হুজুর একটা মার্ডার করে লইছে, আমরা তো ভালো করে নাই। 1 সেকেন্ডের মধ্যে উড়াল দিয়া নিয়ে আইছি হুজুর রে। ঠিক হুজুরের ফাঁকরি ফুকরি তসবির সব ঠিক আছে। তো সুলাইমান বলেন, এই হুজুর আপনি বলে এই ফাঁকিটার যে স্বামী, প্রত্যেকেরই তো আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছে, খালাকনাকুম আজওয়াজা। আপনি বলে এর স্বামীর হত্যা করছেন, আপনি তো আমরা ঠিক করেন, হত্যা করছেন কা? হুজুর মানুষ তো এতে হুজুর আল্লাহ তাআলা, আল্লাহর এর বাণীর মধ্যে আছে, আল্লাহ আমাদেরকে হুকুম করছেন ফাস্তাদু, হে মানুষেরা তোমরা ফাঁকি স্বীকার করো, ফাঁকি স্বীকার করে গোস্ত খাও।
এরকমভাবে আমরা মুরগির গোস্ত খাই, হাঁসের গোস্ত খাই, পাখির গোস্ত খাই। পাখির গোস্ত খাওয়া মানুষের জন্য কথা জোরে কন হালাল না হারাম? আর তো জোরে কন হালাল না হারাম? 100 বার হালাল। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা পাখির গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল। আমি হালাল কাম করছি, এই বেরিয়ে আমার ভিতরে বিচার দিয়েছে মানুষটা ঠিক না, এটা ঠিক না। একটা হুজুর মানুষ হুজুর করে যে মগা মনে করে তে মগা, হুজুর করে যারা বলদ মনে করে তে হইছে আসল বলদ। কথা জোরে বলেন ঠিক কিনা? লাম্বার দিকে যাইতাম না। এই নুরানি মক্তবের মধ্যে পড়ে একটা ছাত্র, সকালে নাস্তার টাইম ছুটি হয়েছে, এতে নাস্তার জন্য ফকের সিরালায় টেহা না বিষয় আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছি, কোরআন পড়ছি, কত মানুষ নামাজ নাই রোজা নাই, 32টা ফোয়ারোটা খাইয়া ছুটি হয়েছি, আর আমি তোমার একজন মেহমান, আমার একটা ফোয়ারোটা খাওয়ার টাকা নাই, এখানে ফকেট পুঁতেইতেছে, টাকা তো বাড়বে না। এর মধ্যে দেখে শত শত মানুষ ব্যাগ টেক লইয়া আসা যাওয়া করতেছে। কই যান? ওই এখানে বাসার বাড়িতে একটা আমাদের গুরুত্বপূর্ণ কনফারেন্স আছে। কনফারেন্সটা হইলে যে বাদশারে নতুন কথা শোনাবে, বাদশা খুশি হয়ে রাষ্ট্রের অর্ধেক দিবে। এই পুরস্কারের প্রত্যাশায় আমরা যাচ্ছি, আবার কেউ আসছে, তো পুরস্কার পাইছে, কেউ কয় না। কি জন্য? ও যে যত কথা বলে বাদশাটা লেখে, নোট করে, নোট টোট কইরা পরে কয় কি আমি এটা জানি, আমি এটা শুনছি, এটা আমার লেগে নতুন না। আরেকজন দেখ তো হিবেট একটা কয় এটা শুনে হুন্যা কয় আমি এটা ভারি, আমি এটা শুনছি, এটা আমি জানি। অতএব আমরা ফেল, পুরস্কার কেউ লইতে পারি না। আপনারা বলো দেনা একটা নতুন কথা বার করতে পারেন না। ও জাহানটা দিয়া লাইছে, বার করলেই হ্যাঁ আমি এটা হারি, আমি এটা শুনছি, শেষ। ও এরপরও পারেন না, কয় না। আহারে কোরআন নাই তো, হাদিস নাই তো। কোরআন হাদিস যার নাই আসলে মূলত হ্যাঁ হয়েছে বলদ। কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস নাই, দিন নাই, ইমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, হ্যাঁ হইছে আস্থা বলদ। এটা নতুন কথা বার করতে পারলেন না, একটু ফার্সি তো কইলি হ্যাঁ আমি জানি, আমি এটা শুনছি। হুজুর কইটা আমগো কাম না, তারা সেটা করতে আলেম লাগবো। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ছোট্ট হুজুর গিয়াছে একটা কইছে এর এক কথা কিছু বাকি না, গিয়া কো বাদশার নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দেননি, কহ দেই দাও। আমি একটা নতুন কমু, আরে হা তোমায় শি কইছে, আরে হ্যাঁ গো যেই ফাল্লি দিয়ে মারছে এটা আমার মাইপেন না, কানটা সোজা করে শোনেন। ও কি বলেন? নতুন কথাটা হইল আমার আব্বায় আপনার আব্বার কাছে 500 কোটি টাকা হইতো, এই কথাটা আগে শুনছেননি। বাদশা যদি শুনছি তো জানি তো টেহা দেন না কা, আর যদি না 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 এই কথা আমি জীবন শুনি এই মাত্র নতুন শুনলাম, তাহলে দেন রাষ্ট্রের অর্ধেকটা দেয়। এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। আলেমের ধরা বড় শক্ত ধরা। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যাই মুমেন কি নয় সান্নইয়ান, আল্লাহ যাই মুমেন কি নয় সান্নইয়ান, গফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, আহারি ও গাফারি ও উদ্দুসি ও জবরুত, ये चार अनासर हो तो बनता ही मुसलमान। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ফাঁকিদারে ডাক দিয়ে বলেন, মা ফাঁকি, তুমি তো হুজুরের কথাটা শুনলা, আল্লাহ তাআলা মানুষকে পারমিশন দিয়েছেন তোমরা শিকার করে করে খাও, শিকার করা তোমাদের জন্য হালাল। হুজুরতে নাফরমানি কাম করে নাই, উনি তো হারাম কাজ করে নাই, উনি তো হালাল কাজই করছেন। এখন তুমি আমারে বলো বিচারটা আমি কিভাবে করব? তখন পাখি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাদেরকে হুকুম করছেন শিকার করার জন্য, আর আমাদেরকে আমার আল্লাহ দুইটা পাখা দান করেছেন জীবন বাঁচানোর জন্য, চেষ্টা করার জন্য। এর মধ্যে যদি মরণ এসে যায়, আমরা মৃত্যুবরণ করি, কারো কারো হাতে ধরা পড়ে যায়, আমাদের রক্ত মাংস তাদেরকে বিলীন করে দেয়, এতে আমাদের কোনো আপত্তি নাই। স্বামী স্ত্রী 2 জন বসা ছিলেন, হঠাৎ করে দেখতে পেয়েছি একজন দরবেশ দেখা যায়, হাতের মধ্যে তসবিহ। তখন স্বামী আমাকে ডেকে বললেন, ওই যে দেখো একজন দরবেশ দেখা যায়, উনি আবার আমাদের উপরে হামলা করে বসে কিনা। তখন আমি স্বামীর বাধা দিছি, উনি হামলা করুন না লোক না, টাকা মারুন না লোক না,
মানুষের রক্ত চুষা খাওয়ার লোক না, উনি তো দরবেশ মানুষ, উনি তো শিকারি করতে আসে নাই, উনি তো আমার দিকে খেয়ালও করবে না। আমরা দরবেশকে দরবেশ মনে কইরা নিশ্চিন্তায় বসে রয়েছি। আমরা তো কোনোদিন কল্পনা করি নাই এরকম মুসলমান আলেমের বিরুদ্ধে কথা বলে। আমরা তো কোনোদিন কল্পনা করি নাই বাজান, মুসলমানের সন্তান মারে কষ্ট দেয়, মুসলমানের সন্তান বাবারে কষ্ট দেয়, এটা তো কোনোদিন কল্পনা করি নাই। আমরা তো কোনোদিন কল্পনা করি নাই মুসলমান হইয়া আবার নামাজ পড়বে না, মুসলমান হইয়া এরকম বেফরদায় চলবে। আমরা তো কল্পনা করি নাই। আমরা তো কোনোদিন কল্পনা করি নাই মুসলমানের নেতারা হিন্দুদের দুর্গা পূজার মধ্যে গিয়া ওই পূজারে শুভেচ্ছা জানাবে। আমরা তো কল্পনা করি নাই মুসলমানের সন্তান হইয়া এইভাবে রোজা আর পূজারে একরকম বলবে। আমরা তো কল্পনা করি নাই মোহাম্মদ আর রামচন্দ্র জিতেন্দ্র এসব একরকম বলবে। এটা তো আমরা কোনোদিন কল্পনা করি নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন পাখি বলতেছি হুজুর, উনি যখন শিকারি করার নিয়ত করছেন তাহলে শিকারের ভেষ ধরে যদি শিকার করতেন আমরা বাঁচার চেষ্টা করতাম, কিন্তু দরবেশের ভেষ ধইরা হঠাৎ করে শিকার কইরা আমাদেরকে ধোকাটা কেন দিল? আপনার দরবারে এই ধোকার জন্য বিচার চাইতেছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আমরা যখন কলমাই করেছি আল্লাহ আর নবীর প্রতি যখন আস্থার বিশ্বাস ইকিন বিশ্বাস করেছি, তোমার যদি মুসলমান ধর্ম ভালো না লাগে, যেই ধর্ম তোমার কাছে ভালো লাগে বাবা ওই ধর্মে তুমি চলে যাও। কিন্তু যখন কলমাই ফরস আরো জোরে বলেন কে? কাজী হে রসুল ফালা তুতিল মুকাজ্জিবিন, এই মিথ্যুকদের কথা আপনি শুনবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এই কাফের মুশরিকদের অবস্থা হলেই লাউ তুদহিনু, আপনি যদি একটু ঢিল দেন, আপনি যদি কোরআনের কথা হাদিসের কথা আখিরাতের কথা না বলেন, ফায়ুদহিনুনা, তারাও আপনারে ঢিল দিব। তবে তাদেরকে খুশি করার জন্য হক কথা ছাইড়া দিবেন না, আসল কথা বন্ধ করবেন না। আপনি কথা চালাইয়া যান, আপনার হেফাজতের মালিক জোরে বলেন কেরা? আরো জোরে বলেন কেরা? আল্লাহ। আর আপনি ওলিদ ইবনে মুগীরার কথায় রাগ করেন না। আপনাকে কষ্ট হইয়া দিতেছেন, কার কষ্ট হয়েছে আর তোলেন দেখি। মাশাআল্লাহ, পুরাটা মজলিস কানায় কানায় বড়। আল্লাহ, একটা মানুষেরও আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আমিনের বাপটা ভালো না। এক এলাকার মধ্যে সৌরা এলাকা বয়ানের ভাগ দিয়ে গেছে আল্লাহ প্রত্যেকের অলি বানাইয়ে দেন। ও মাঝে একটা চৌরায়ও কথা কয় না। কি রে অলি বানাইয়ে দেন, মাতে না কা? পরে একটা বুড়ারে জিগেলাম, কাকা সবাই তো অলি বানাইতো, দোয়া করছে, আমিন কর না কা? কে কি লিগা কয় না এটা জানি না, আমি কই না ডরে ইল্লিগা। অলি যদি আল্লাহ কবুল করে লায়, এ কাল্যাতে নামাজ লাগবো, রোজা লাগবো, টুপি লাগবো, তারিখ দুই ঝামেলা। এইসব ঝামেলার চৌরারা নাই, এইসব ঝামেলার চৌরারা নাই। আস্তে একটা তকবীর দেন, নারায় তাকবীর। আমি নারে তকবীর কইলে আপনারা নারে তকবীর নি কইবেন না, আল্লাহ বলবেন। মাথা তো অন্য করতে ঠিক নাই। নারায় তাকবীর। খুব ঠান্ডা মাথায় নবীরে গাইলেছে ওলীদ ইবনে মুগীরা। তার নাম কি? ওলীদ ইবনে। কত টান, কত মায়া আমার নবীর প্রতি। আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন এখান থেকে। নবীরে যারা গাইলা, আলেমকে যারা গাইলা, মারে যারা ফিডায়, বাবারে ফিডায়, উস্তাদের ফিডায়, ফিরে ফিডায়, এটি কি শেষ হয়ে গেছে না আছে? এখন এটার একটা পরিচয় আল্লাহ তাআলা নিজে বয়ান করতেছেন। ওয়ালা তুতি, নবী আপনি অনুসরণ করেন না, আপনি কথাটা শুনেন না। ওলীদ ইবনে মুগীরা কি বলছে? কুল্লা হাল্লাফিম মাহিন, যে আপনারা গালি দিছে তার মধ্যে 9টা বড় বড় দোষ আছে। এই 9 দোষের কারণে ওলীদ ইবনে মুগীরা ধ্বংস হয়েছে। এই 9 দোষ যদি আপনার উম্মতের মধ্যে থাকে তেও ধ্বংস হবে। এই 9 দোষ যদি কোনো নেতার মধ্যে থাকে তেও ধ্বংস হবে। এই 9 দোষ যদি কোনো মাদ্রাসার মুহতামিমের মধ্যে থাকে সেও ধ্বংস হবে। এই 9 দোষ যদি কোনো ফিরের মধ্যে থাকে সেও ধ্বংস হবে। এই 9টা দোষ জানা দরকার আছে না নাই? আর তো যদি কোন দরকার আছে না না?
এই 2-4 মিনিটে শেষ করে এলাম। 1 নম্বর কুল্লা হাল্লা ফিম্মাহিন, ওলিদ ইবনে মুগিরার 1 নম্বর বদ খাচ্ছত, কথায় কথায় কসম খায়, কথায় কথায় কসম খায়। আল্লাহর কসম, আমি 10 টাকা দিয়ে কিনছি, অন্তত 2 টাকা লাভ দিল, 12 টাকা দেওয়া লাগে। এরকম কিছু দোকানদার সমাজে আছে না নাই? মাহিন, অভিশপ্ত, মার লোকে চলে, মার মনে কষ্ট, বাবার লোকে চলে, বাবার মনে কষ্ট, বন্ধুর সাথে চলে, বন্ধুর মনে কষ্ট। এই হারামি যার লোকে চলে তার মনের মধ্যে কষ্ট দেয়। এরকম তার থেকে কেউ দোয়া পায় না, তার থেকে ভালো ব্যবহার পায় না। তাহলে ওলিদ ইবনে মুগিরার একটা খারাপ খাদ্য হইল, যে তার সাথে চলে তার আচরণে অসন্তুষ্ট হইয়া তার জন্য বদদোয়া করে, তুই যেন মরে যায়, তুই যেন ধ্বংস হয়ে যায়। আর আল্লাহ নবীর আদর্শ হইল এই বাজার, নবীজির সঙ্গে যে কামলারা চলে, নবীজির সঙ্গে যারা চলে তাদের মন উজাড় হইয়া যায়। রহমতের নবী রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে নবীজি দেখে একটা হরিণ গাছের মধ্যে বাইরা আটকাইয়া তুইয়া দিছে, হরিণের জবান খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাগুলারে বাসার মধ্যে রাইখা, জঙ্গলের মধ্যে রাইখা মালিকের হাতে ধরা ফিরে গেছি। রসুল গো, আমি মারা যাবো এই জন্য আমি কান্দি না, বাচ্চাদের জন্য কান্দি। আপনি একটু দয়া করে মালিকের বইলা আমার কিছু সময়ের জন্য যদি ছাড়াইয়া দিতেন। শুনছি আপনি সকলের জন্য রহমত, মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গরু ছাগলের জন্য রহমত। নবীজি মালিকের ডাকাইলেন, বাজান এই হরিণটা বাচ্চা রেখে আসছে জঙ্গলে, তারে কিছু সময়ের জন্য ছেড়ে দাও। সে আমার সাথে কথা দিছে আবার এখানে আসবি, আসার পরে বিক্রি করো, জবাই করো, সব তোমার ইচ্ছা। ইহুদি ছিল মালিক, বলে নবী গো, হরিণ তো একটা বোবা জাতি, একবার যদি ছুটে যায় জীবনের মায়া সবারই আছে, আর তো ফিরে আসবে না। নবীজি বললেন, মানুষ আমাদের ধোঁকা দিতে পারে, আমার একান্ত বিশ্বাস জঙ্গলের প্রাণী আমাদের ধোঁকা দিবে না। যদি না আসে আমি তার জামিন হয়ে গেলাম। জমিন না আসা পর্যন্ত এই হরিণের জামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদি মনে মনে ভাবছে হরিণ তো কাইটা পড়বে, এই উসিলায় মুহাম্মদ আমার কাছে আটকা পড়বে। হরিণ একটা দৌড় দিয়া বাচ্চাদেরকে ডাক দিয়ে বলেন, বাচ্চারা তাড়াতাড়ি আমার বুকের দুধ খাইয়া আমার জীবনের জন্য বিদায় দিয়ে দাও। আমি তোমাদেরকে দেখবো না, তোমরা আমাকেও দেখবা না, আমি মুক্ত না, আমি শিকারীর হাতে ধরা। মুহাম্মদুর রাসূলুল্লাহর জামিন বানাইয়া তোমাদের থেকে শেষ বিদায় নেওয়ার জন্য আসছি। বাচ্চারা দুধ খাওয়া ছাইরা দিয়ে বলেন, ও মা, যেই নবী মা সন্তানের সাথে দেখা করবি এই সুযোগটা দিয়া নবী জামিন হয়ে গেছে, ওই নবীরে একটা নজর না দেখা মা গো তোমার স্তনে আমরা মুখ লাগাইতাম না। বলেন সুবহান। মুহূর্তের মধ্যে দেখতেছেন বাজান হরিণও দৌড়ায়, হরিণের বাচ্চাগুলো পিছনে পিছনে দৌড়ায়। ইহুদি ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো দেখা যায় হরিণটা, বলে হা। আবার দিয়ে পিছনে পিছনে বাচ্চাও দেখা যায়, বলে বাচ্চা যে দেখা যায় আল্লাহ তাআলার নবী যা জানেন আপনি আমি জানি না। আবু আতস বা দোহাকো বন্দান, আবু আতস বা দোহাকো বন্দান, বামানো তো মুর্দাবা হক জিন্দার। আগুন বলেন, পানি বলেন, মাটি বলেন, বাতাস বলেন, এগুলো আপনার আমার কাছে মরা, আল্লাহর কাছে মরা না, ওলি আল্লাহদের কাছে মরা না, নবী রাসূলদের কাছে মরা না। আল্লাহ নবীর মুজিজা বুখারী শরীফের মধ্যে পর্যন্ত আছে। নবীজি গরুর সঙ্গে কথা বলছে, আল্লাহ নবী বাঘের সঙ্গে কথা বলছে, আল্লাহ নবী জীবজন্তুর সাথে কথা বলছে। এটা আমার নবীর মুজিজা আর ওলি আল্লাহদের কারামত। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি এখানে জিম্মাদারি নিছি, কথাটা সই না, বাচ্চা সহ হাজির হয়ে গেছে। ইহুদি যখন দেখলেন হরিণ আমার নবীর সাথে বেঈমানি করে না, সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর উপরে আশিক হইয়া যেই হরিণ তার জীবনের মায়া ছেড়ে দিয়া নবীর কথায় হাজির হয়ে গেছে। যেই বাচ্চারা নবীকে এক নজর দেখার জন্য রিস্ক নিয়ে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণকে আজাদ করে দিলাম, বাচ্চাদেরকে আজাদ করে দিলাম, আর আপনার এই মুজিজা দেখা এই মুহূর্তে আপনার উপরে কলমা পড়া মুসলমান হইয়া গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ওলিদ ইবনে মুগিরার 2 নম্বর কাজ, মাহিল যার লোকে চলে সেই তারে বদদোয়া দেয়, যার লোকে চলে সেই তারে অভিশাপ দেয়। এই ক্ষেত্রে লোক সমাজে কথা জোরে বলেন আছে না নাই? আর 3 নম্বর
নম্বর হাম্মাজিন। ওলীদ ইবনে মুগীরার খাসলা শুধু মানুষের বদনাম বলে, শুধু গীবত শিকায়ত করে। একজনের একটা দোষ আছে, দোষটা সামনে না বইলা পিছে পিছে বলে, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? গীবতের থেকে বাঁচান বাচ্চা থাকবেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে গীবতের গুনাহ আরো মারাত্মক। কেউ যদি জিনা করে এটা গোপনে করে, মানুষ যেন না থাকে। কেউ যদি জিনা করে নিজের অপরাধী মনে করে আল্লাহর কাছে কান্নাকারি করে। আর কেউ যদি গীবত করে মানুষের সামনাসামনি করে, যেই বেড়া গীবত করে হ্যাঁ মাফও চায় না, আর নিজের ভিতরে অহংকার হয়, তার থেকে আমি বালা, তার থেকে আমি বালা। এই জন্য 3 নম্বরের বদ অভ্যাস গীবত করা। 4 নম্বর মাশাইম বিনামিম, একজনের কথা চুরি কইরা আরেকজনের কাছে লাগাইয়া দেওয়া, কুটনামি করা। এই বদ অভ্যাস আমাদের মধ্যে জোরে বলেন আছে না নাই? সেরার ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা। আল্লাহর নবী বলেন, যত নামাজি হন, ফাকরিওয়ালা হন, তাসবিহওয়ালা হন, মুফতি সাহেব হন, মুহাদ্দিস সাহেব হন, শাইখুল হাদিস সাহেব হন, সবচেয়ে খারাপ বন্ধা হইল তারা যারা একজনের কথা চুরি কইরা আরেকজনের কাছে লাগায়, আর 2 জনের মধ্যে দূরত্ব লাগাইয়া দেয়। মার মধ্যে, মেয়ের মধ্যে, হুজুরের মধ্যে, ছাত্রের মধ্যে, বাহের মধ্যে, ফোলার মধ্যে। এই জাতের কিছু আলগা মাতবর সমাজে কথা কর আছে না নাই? বুঝুক না বুঝুক মাতবুরি করে। এই বউর সমস্যা বাড়িতে, এখন একটা ছুটি লাগবো, তো গেলি সার ঘাটে, এই সপ্তাহে কোনো ছুটি নেই। এর মধ্যে কিছু আলগা দলাল মাতবর বাটফাট, মেল ফ্যাক্টরি সব জায়গায় কথা কর আছে না নাই? এত কি তুই জীবন কইরা ছুটি পাইতে না, আমাদের 200 টাকা দে, সারের কইয়া ছুটি লওয়াই দেবো। এত করে 200 না লাগে 300 দেবো, আপনাকে কোনো সময় আমার ছুটিটা মঞ্জুর করেন। এত গেছে স্যারের কাছে, স্যার ওই কি এত ছুটি চাই, আপনি এত ছুটি দেন না কা? ও না, ওয়ার্কারের বহুত অভাব। আরে ওয়ার্কারের অভাব টভাব, হ্যাঁ আপনারা দরখাস্ত দিছে না? দরখাস্ত দিছে তো, একটা নাকি ডেলিভারির বলে সমস্যা। আপনার দরখাস্তটা পড়ছেন, এরপরে একটা ছুটি দেন না। ডেলিভারির রোগটা যে কত জটিল আপনি জানেন? হ্যাঁ, আপনি শিক্ষিত হয়েছেন হুদায় না, MA পাস করছেন আর BE পাস করছে, আপনি ডেলিভারির কথাটা লেখা আছে, এরপর আপনি হেরে ছুটি দেন না। ডেলিভারির রোগটা যে কত জটিল এটা আমি বুঝি। আমার আব্বা গত মাসে ডেলিভারির রোগে মারা গেছে। এই যে মাতগুরিটা করছে, বুঝছে না না বুঝা? কথা কন, বুঝা না না বুঝা? অল মুফাররিকুনা বাইনাল আহিবিদিকে লম্বা সূরা পায়। এই 3 নম্বরের খাসলত হইল 2 জনের মধ্যে দূরত্ব সৃষ্টি করা। এটার থেকে আপনারা তোবা করবেন নি? কারা কারা যে আছেন হাত তোলেন। গীবত শিকায়ত করবেন না। আপনার নেক আমল নিব হ্যাঁ, আর হের বদ আমল নিবেন আমনে। আমনের নেক দিয়ে উনি জান্নাতে যাইব, উনার বদলে আপনি জাহান্নামে যাবেন। জোরে কর নাউযু। 4 নম্বর মান্নাইলিল খাইর, যত বালা গাছ বাধা দেয়, মুতাদিন সীমা লঙ্ঘন করে, আসিম গুনাহ করে। আর 8 নম্বর উত্তরলেন নবী গো, ওলীদ ইবনে মুগীরার আরেকটা খাসলত হইল কথাবার্তার সাইজ বালা না, তেরা তেরা কথা, মানুষের কলিজার মধ্যে আঘাত লাগে, কথার মধ্যে মধু নাই, তেল তস নাই। এরকম লোক সমাজে আছে না নাই? এই 8টা খাসলত, 8টা খাসলত ওলীদ ইবনে মুগীরা। আর 9 নম্বর বাদা যালিকা জানিব, যে ওলীদ ইবনে মুগীরা আপনার গালি দেয়, আপনার বদনাম গায়, কোরআন শরীফ নিয়ে টিটকারি মস্কারি কইরা ধ্বংস হয়ে গেছে। এই 8টা নম্বর তো আমি বললাম। আর 9 নম্বরের দোষ হইল তার জন্ম ঠিক নাই, সে একজন হারামজাদা, যার সন্তান। এই আয়াত নাযিল হওয়ার পরে আম্মারে জিজ্ঞেসে, আম্মা আমার বলে বাপ ঠিক নেই। বলে কে বলছে? কয় মোহাম্মদ বলছে। মোহাম্মদ কারে বলছে? কয় আল্লাহ বলে বলছে। বাতান বাড়াবাড়ি করিস না, আসলে তোর বাপ ঠিক নাই। আমার আল্লাহ তাআলা নবীর এই আয়াতের মাধ্যমে জানাই দিয়েছে, এই 9টা খাসলতের কারণে ওলীদ ইবনে মুগীরা ধ্বংস হয়ে গেছে। এই 9 খাসলত যারে পাইব সেও ধ্বংস হয়ে যাবে। 9 নম্বর হইল তার জন্ম ঠিক নাই। এখন এই আয়াতের তাফসীরের মধ্যে গাইটা দেখা যায়, যারা নবীরে গালি দেয়, আলেমরে গালি দেয়, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয়, খোঁজ খবর লইলে দেখা যায় একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজার কথা লম্বার দিকে না নিয়ে সামনের দিকে আগাইয়ে যায়, ইখলাসের সাথে
আন্তরিকতার সাথে, এরকম মান মর্যাদা রক্ষার সাথে, আলেমের ইজ্জতের জন্য যদি কেউ চেষ্টা করে, মা বাবার ইজ্জতের জন্য, আল্লাহ বলার ইজ্জতের জন্য, তার ইজ্জতের ব্যবস্থা করে দেয়, জোরে বলেন কেনা, আরো জোরে বলেন কেনা। আপনি একজনের দাম দিবেন, আপনার দাম দিব, জোরে বলেন কে? আল্লাহ। হযরত আলী, একটু কষ্ট করে করেন, রাদিয়াল্লাহু তাআলা, আর একটু জোরে বলেন, রাদিয়াল্লাহু তাআলা। রেডিউসের মসজিদের মধ্যে ফজরের আজান, ফজরের আজান শুই না আলী রাদিয়াল্লাহু মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। প্রস্তুতি গ্রহণ করার জন্য সামনে গেছেন, সামনে গিয়ে দেয় এক বুড়া, কথা জোরে কন, জুয়ান না বুড়া? আটু জোরে বলেন কি? বুড়া। বুড়া খুন বুড়া, এ দাঁড়াইতে পারে না, কাইটা গুইরা গাইরা ফুরে যায়। আলীর জন্য গেছে গিয়ে দেহে বুড়াটা কেড়ায়, দেহি নজর করে দেহে এলাকার ওই পরিচিতই, মুসলমান না, জোরে কর কি না? দেহাজি ইহুদি। এ বুড়াই কি? আটু জোরে কর কি? ইহুদি আঙ্গ বন্ধু না শত্রু? শত্রুরে ভাইলে প্রথম কাম হইল কন্যাইয়া আর দিদি বাইর করে লাওয়া, দ্বিতীয় কাম হইল তার বাড়ির থেকে বার করে দেওয়া, তৃতীয় কাম হইল তার জেলখানাত ঢুকিয়ে দেওয়া। এই ক্ষেত্রদের কিছু লোক সমাজের মধ্যে কথা জোরে বলেন আছে না নাই? অজ্ঞাতি ইহুদি আরেক ধর্মের। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু মিশরের যখন গভর্নর হইলেন, খ্রিস্টানকে মন খারাপ হয়ে গেছে যে হুজুররা ক্ষমতা আইছে, আমরা অন্য ধর্মের মানুষ, আমগো মনে হয় এই দেশে থাকার কোনো কায়দা নাই। ও মা দেখে যে না, হ্যাগো ধর্মকর্মের স্বাধীনতা আগে যা ছিল, হ্যাগো এত ক্ষমতা থাকতে এখন মুসলমানের হাতে ক্ষমতা গেছে, এখন ধর্মীয় কর্মীয় সব স্বাধীনতা আগের থেকে একটা চুল পরিমাণও বেশ কম হয় নাই, জোরে কন সুবহানাল্লাহ। এর মধ্যে এরা মহা খুশি সংখ্যালঘুরা। হঠাৎ করে একদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু কানে আওয়াজ আসছে, এই মিছিলের আওয়াজ। আপনারা কি ঘুমাইতেছেন নি? আমর ইবনুল আস জিগে মিছিল করে কারা? কয় খ্রিস্টানেরা। কি হেতাকো কি? কয় হেতাকো যে যিশু খ্রিস্ট ঈসানবী, ঈসানবীর একটা মূর্তি মিশরের চৌরাস্তার মধ্যে অনেক বছর ধরে, অনেকে বা কাহারা মূর্তির নাক ভেঙে লইছে। মূর্তির কথা কর কি ভেঙে লইছে? আটু জোরে কর কি ভাঙছে? মানে তারা হালাইতেছে, বিচার চাইতেছে। ও কারা ভাঙছে? নাম কয় না, জানে না। তোকে তা করে খবর দে, নেতাদিদের খবর দিছে। তখন আমর ইবনুল আস দিকে কি আপনারা লাফান কা? আমগো নবীর ঈসা নবীর মূর্তি বানাইছিলেন, নাকটা ভেঙে লেছে। কি ভাঙছে? আমরা দেখিও না, জানিও না। তখন বিচার করবো কেমনে? সাক্ষী প্রমাণ ছাড়া বিচারের সিস্টেম আসেনি। কথা জোরে কর না, আসেনি। তো ঠিক আছে, যেহেতু আসামি চিনেন না, তাহলে যা নাকটা যে ভাঙছে এটা জোড়া লাগাইতে যা লাগে আমি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করি। না 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 না, জানি জোড়া মরা নাক আগেরটা ডকইতো না, তুজুর কথা নাকের কাম নাই, আস্তে একটা মূর্তি বানাইতে যা লাগবো খরচ আমি দেবো, জোরে কর সুবহানাল্লাহ। হ্যাঁ তারা কয় এও হইতো না, তাহলে কোন রইব? আমরাও আমগো নবীর একটা মূর্তি বানাবো, বানাইয়া আমগো নবীর নাকটা যেন ভেঙে দিছে, নবীর মূর্তি আমগো নবীর একটা মূর্তি বানাইয়া এটার নাকটা আমরা ভেঙে দেব। এতক্ষণ পর্যন্ত উনি চুপ রয়েছে। যখন নবীর সামনে বেয়াদবির কথা বলছে, লাভটা দিয়ে উঠছে, এই বেড়া কপাল ফোড়ার বাচ্চা, এতক্ষণ যা বলছো মাইনে নিছি, নবীর বিরুদ্ধে নবীর মান সম্মান নষ্ট হয় এমন কথা যদি কেউ বলে, আর হে যদি আমার বাবাও হয়, হে যদি আমার নেতাও হয়, হে যদি আমার আত্মীয় হয়, আমি আমার নবীর ব্যাপারে আত্মীয়রাও সাথ দিতে রাজি না, নেতারাও সাথ দিতে রাজি না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আম্মা জান হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়া, নবী রাসূল নিয়া, সাহাবায়ে কেরাম নিয়া, কওমি মাদ্রাসা নিয়ে যারা বিশুদ্ধর করে উল্লেখনা কথা বলতে চায়, আবার একদিকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করে, এগুলোর দ্বারা ঐক্য হয় না। আলেমুল আমাদেরকে নিয়া, কওমি আলেমদেরকে নিয়া, এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়া, আম্মা জানদেরকে নিয়া অসম্মানজনক কথা যদি কেউ বলে, এই দেশের মুসলমানেরা ফিরের সামরাও রাখবে না। রং মনে করেন না মিয়া, কথাকে লাম্ব হয়ে জায়গা, আমি সে খালো করতাম ঠেলা জায়গা লাম্ব হইয়া। আল্লাহ নির্ধারিত সময়ে জরুরি কথা আনাইয়া দেন, আমনা আনাইয়া দেন। আল্লাহ জোরে জোরে বলেন আমিন।
সব বেড়া, নবীর সম্বন্ধে কথা বলিস না। আচ্ছা একটা কাজ কর, তবু মূর্তির নাককে বা গাড়া ভাঙছে সাক্ষী নেই, প্রমাণ নাই, এটার বিনিময়ে আমার যে নাকটা এদিকে সার, আমার নাকটা কেটে দেব, তোরা খুশি নি? মা গো, লাভ দিয়েছে আল্লাহ, এত সদয়, এত দয়ালু মুসলমান, আমার মূর্তির নাককে বা গাড়া ভাঙছে, এটার বিচার করতে গিয়া আমিরুল মুমিনিন নিজের নাক কাটতে দিবে, কয় এর থেকে ভালো সাওয়া ফাওয়া দুনিয়াতে আর হইতে, জোরে বলেন হইতে। আল্লাহ, আমরা বালায় বালা, আবার যদি এই জাতি চিত্তা যায় থামান বড় কঠিন, কথা জোরে কন ঠিক নেই? বলি আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়া খানকার মধ্যে জিকির আজকার করতে আছে, এর মধ্যে দেখি দরজাটার মধ্যে আইসে, এদিকে যান, সাপ আনা দূরে রয়েছে, উজানির হুজুরের কাছে সাপ যেত, উজানির হুজুরের কাছে এরকম ভাবে বাঘেও তো আর ইব্রাহিম রহমতুল্লাহের কথা শুনতো, কথা জোরে কন ঠিক নেই? হুজুরে কি রে ইলে গাই সব, ও হুজুর আপনার কাছে আসি, আমার একটা ভালো একটা উপদেশ দেন, কথা কর, ভালো একটা কি দেন? হুজুর তোরে ভালো উপদেশ দেন কি, তুই মানুষের কষ্ট দিচ্ছা, কন কি মানুষের এর দুটো উপদেশ, কম কথা কাজ বেশি। সাফে আইলিস, সাফে হুজুর আমার নিষেধ করছে মানুষের কষ্ট দিস না। এখন যখনই ফোলা ফাইন বুড়া মানুষ সাফের দেহে দেখলি গিয়া বাড়ি দেয়, লিঙ্গুর দূরে টান দেয়, তো সাফে ওই এর দূরে একটা ফোলা আমার মতো বিষাক্ত সাফের লিঙ্গুরে দূরে টান দিতে আছে, তার কুলজাটা কত, একটা কামড় দিলে দিকে হানিত ফরবো, কথা কন ঠিক নেই? না, কামড় দিতাম না, যেহেতু আল্লাহর ওলি মানুষের কষ্ট দিতে কি করছে, আমরা সলিড মানুষও এটা বুঝা আর মাথায় না, আরেকজনের মাথার মধ্যে বাড়ি দেয়, মাথাটা আলগি দেয়, ও না জোরে না করছে কষ্ট দিতে, এরকম 4-5 দিন ধৈর্য ধইরা দেখে যে লেঙ্গুর মেঙ্গুর টাইম না মাইরা লানোর জোগাড়, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, টুফির ব্যাপারে, নবীর ব্যাপারে আরেক বেড়াইতে এই দিন বয়ান করে কোরআন শরীফ হাতে লইয়া কয় নবী যে সুপারিশ করবো এটা কোরআনের মধ্যে নাই। আরে কোরআনে না থাকলে হাদিসে আছে, হাদিসে না থাকলে এক জায়গায় না এক জায়গায় তো আছে, এটা হলো ফরজের কথা। আরে কোরআনের মধ্যে নাই নবী যে সুপারিশ করবো, তুই কোরআনের কি ফরজ? কোরআন শরীফের মধ্যে তো আছে, সূরা ওয়াদ-দুহার মধ্যে কথা আরম্ভ হয়ে যাবে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। 70 দিন পর্যন্ত আমার নবীর কাছে ওহী আসে নাই। ওই কাফেররা ইহুদিরা জিজ্ঞাসা করছে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী রূহ কাহাকে বলে? আপনি বলেন। নবীজি বলছেন আমি আগামীকাল বলবো। নবী কি বলেন না ইনশাআল্লাহ? দীর্ঘদিন লম্বা সময় নবীর নিকটে ওহী আসে না। নবীর খেয়াল জিবরাইল আসবে, আমি জাইনে বইল দেমু, কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। মুকাররাবারা বেশ বুয়াদায় রানী, আল্লাহর উদ্দেশ্য হইল বন্দা যেন ইনশাআল্লাহ সারা কথা না বলে, নবীর মাধ্যমে শিক্ষা দেওয়া। অনেকদিন চলে যাইতেছে বাবা, নবীর কাছে ওহী আসে না, কাফের মুশরিকরা মস্কারি করতেছে। এতদিন আমরা মুহাম্মদকে ছেড়ে দিয়েছিলাম, এখন আল্লাহও ছেড়ে দিয়েছে, এখন জিবরাইলও নাই, আল্লাহও কথাবার্তা বলে না। আমার নবীর টিটকারি দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। 17 দিন পরে জিবরাইল আমিন সূরা ওয়াদ-দুহা নিয়া নবীর দরবারে হাজির। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, চাষতের নামাজের কসম, রাত্রির কসম, যখন তা অন্ধকার হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে সাইরাও দেয় নাই, আপনার মালিক আপনার উপরে বেজারও হয় নাই। কাফের মুশরিকদের কথায় মন খারাপ করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার গত জীবনের থেকে আগামী জীবন হবে আরো অনেক সুন্দর। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী গো আপনার আল্লাহ সাইরা দেওয়ার তো প্রশ্নই উঠে না, আপনার উপরে বেজার হওয়ারও তো প্রশ্ন উঠে না। হাসরের ময়দানে সব মানুষ চেষ্টা করবে কিভাবে আল্লাহর রাজি রাখা যায়। মুসা নবী সিজদায় পুরা কানবে, ঈসা পয়গম্বর সিজদায় পুরা কানবে, কিভাবে আল্লাহরে খুশি রাখা যায়। কাফের মুশরিকরা সিজদায় পড়ে যাবে, কিভাবে আল্লাহরে খুশি রাখা যায়। প্রত্যেকের একটা চেষ্টা, আজকে আল্লাহরে কিভাবে খুশি রাখা যায়। আর আমি আল্লাহ তাআলার চেষ্টা করব
আমার ডাইন পাশের চেয়ারে আপনাকে বসাইব গো নবী। বারবার আপনার চেহারার দিকে আমি আল্লাহ তাকাবো, প্রত্যেকে চাইব কিভাবে আমি আল্লাহরে রাজি রাখা যায়, আর আমি আল্লাহ চাইব কিভাবে আমার বন্ধু মোহাম্মদকে রাজি রাখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে রে বাজার, ইজাল্লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার। আল্লাহ বলবেন নবী গো, হাসরের ময়দানে এইরকম শাফাআতে আম্মা, শাফাআতে কুবরা, মাকামে মাহমুদ আমি অন্য কাউকে দিব না। আপনি যখন সিজদায় ফিরে যাবেন, আমি আপনাকে ডাইকে বলবো ইরফা রাসাক সালতুতা ওয়াসফাতু শাফা। নবী গো, আপনি যা চাওয়ার চান, যার ব্যাপারে সুপারিশ করতে চান আপনি করেন। আমি আল্লাহ কথা দিলাম, আজকে হাসরের ময়দানে আমার হাবিবের আমি বেজার রাখবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নবীর অবমাননা, সাহাবীর অবমাননা, এরকম উম্মাহাতুল মুমিনিনের অবমাননা কর কোন বক্তব্য যদি কেউ দেয়, এইখানে আমরা আফসোস করতে পারি না। কথা যদি বলেন ঠিক কিনা? সলিমুদ্দিন কলিমুদ্দিন দিয়ে সাফের লেঙ্গু দুরা টানে, মাথার দুরা টানে, লেঙ্গু নাই, সলম নাই, টুপি নাই, দাড়ি নাই, টাইম না, পাবলিকে সব লুয়ে গেছে। এক সপ্তাহ পরে সাফে কো আল্লাহ এই বায়ে চললে 2 দিন পরে ইমানটাও থাকতো না। কথা কোন ঠিক নেই? আর কত চুপ থাকবে? গেছে উলির কাছে, উলি খেয়াল করছে, কিরে সেদিন যাইছিলি তুই হেই সাপ নেই তো? হ। তোর লেঙ্গুর কো? হ্যাঁ। তোর মাথা কো? তোর চলুন কো? হজুর পাবলিকে গুটাইয়া টাইম না সব খাইয়ে লিখছে, তো তুই কিছু কস না? আমি কি কমু? আমি না কইছেন কারোর কষ্ট দিস না, এলিগে আমি চুপ করে বই দিছি। ইসলামের বিরুদ্ধে কোক, নবীর বিরুদ্ধে কোক, কৌমি আলেমদের বিরুদ্ধে কোক, মুহাদ্দিস মুফতিসের বিরুদ্ধে কোক, আমরা বুঝি বরাফিরা মোহ দিয়ে বইয়া থাকবো, এই জাত আমরা জীবন না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি করে ব্যাককলের ঘরের ব্যাককল, তোরে কামড় দিতে না করছি, তোর কি ফুটফাট করতেও না করছি, তোর মতন ফাপ মাথাটা উড়ে যদি ফু করে একটা আওয়াজ দেয়, এনে ফাঁস বেটার দৌড়ু থাকতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? ফিরেই আমাদের মাথা হারাইতে হবে না, কারো মন্দির ভাঙতে হবে না, কারোর লেখটা করতে হবে না। এই মুসলমান জাতি ইমানের শক্তি নিয়ে যদি বাংলার জমিনে একটা নারী তকবীরের আওয়াজ দেয়, নাস্তিক মুরতাদেরা ফলানের জায়গাও পাবে না, ফলানের জায়গাও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? থানভী রহমতুল্লাহ আলাই ওনার এক মাওয়ায়েজের মধ্যে লেখছেন, এক দেশের সিস্টেম বিবাহ শাদী করতে গেলে ধনী হোক দরিদ্র হোক একটা শাল গায়ে দিয়া যাওয়া লাগে। এক এক দেশের এক এক সিস্টেম, থাকাটা অস্বাভাবিক না, থাকতেও পারে। কথা কন পারেনি? আর তো জোরে বলেন। এক বেড়ার বিবাহ করার শখ, শাল নাই। নেতা হওয়ার খুব শখ, নীতি নেই। আহলে সুন্নতুল জামাতের প্রেসিডেন্ট হওয়ার খুব শখ, সুন্নতের কাছেও নাই। সন্তানের বাপ হওয়ার শখ, বিবাহ করার শক্তি নেই। এই জাতের উল্টা ফাল্লা স্বপ্ন আমাদের দেশেও বিভিন্ন দেশে, কথা বলেন, আছে না নাই? এখন বিবাহ করার শখ, শাল নাই। আরেকজনের থেকে শাল হাওলা, যে শাল আপনি দিবেন খাওয়া ফিরি, বিয়া শেষ, শাল শেষ, নির্বাচন শেষ, টুপি শেষ, বক্তৃতা শেষ, আজান শেষ, সব শেষ। নির্বাচন শেষ, গুমরা শেষ, তকবির শেষ, তসবি শেষ, সব শেষ। এই খাদ্যতে কিছু লোক সমাজে, কথা কর, আছে না নাই? 10 লক্ষ টাকা মোহর, কথা কর, কত? এটা নগদ দিছে 10 লাখ। 100টা গাড়ি ভাড়া করছে, এই গাড়ির বহর 5000 মানুষ খাওয়াইছে, কত দৌড়াদৌড়ি, কত কিছু। 10 লক্ষ টাকা মোহর দিয়া 5000 মানুষ খাওয়াইয়া 100টা গাড়ি সাজাইয়া বউ উঠাইয়া আনছে স্বামীর বাড়িতে। স্বামী স্ত্রী যখন এক ঘরে বসা, বউ বসে বসে কান্দে গালে হাত দিয়া। স্বামীর তো মন খুব খারাপ, কিরে 10 লাখ টাকা নগদ মোহর দিলাম, 5000 মানুষ খাওয়াইলাম, 200 গাড়ি সাজাইয়া রে বাড়িতে আনলাম। এই বিবি, ওই কি কান্দ কা? আমগো বাড়ি পছন্দ হয় না? ও হইছে। আমগো আব্বা আম্মা পছন্দ হয় না? ও হইছে। এই যে সোফারি বানাই থইলাম, এই সোফা পছন্দ হয় না? ও হইছে।
তুমি কান্দো কা? কয় আমনেরও পছন্দ হয় না। এখন কিরম কনির দরকার, কিরম ফিডার দরকার, কথা জোরে বলেন ঠিক নেই। জুত লাগে নাই, কবুলটা বলছিলি কেন? এই 5,000 মানুষ খাওয়াইলাম, 10 লাখ টাকা তোর মোহর দিলাম, এরপরে 200 গাড়ির বহর সাজাইয়া বাড়িতে আনলাম। এখন কয় স্বামী পছন্দ হয় না। এরকম 60 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে। এই বুড়াকালে আইসাও বলে টুপি পছন্দ হয় না, দাড়ি পছন্দ হয় না, আলেম পছন্দ হয় না, নামাজ পছন্দ হয় না, নবী রসুল পছন্দ হয় না। এত কিছুর পরে এখন পছন্দ হয় না বললে আমার জানা মতো ফিডা ছাড়া দোসরা কোনো রাস্তা খোলা নাই, কথা জোরে বলেন ঠিক। আল্লাহ আল্লাহ আমারও তৌফিক দাও, সবাইকে তৌফিক দাও, বুঝ দাও, কথা জোরে বলেন আমিন। বিয়া করার শখ কি নাই? কথা কন কি নাই? আরেক বেলার থেকে হাওলাইতে সার লইছে, ওয়ান টাইম লইছে, লইয়ে যখন রওনা দিছে, একটু দূরে যাওয়ার পরে একদল জিগায় বিয়া সাদি নাকি? হা। দুলা কেডায়? তুই বেড়ায়? দুলাই বেড়ায়, শালটা আমার। দুলাই বেড়ায়, শালটা আমার। এই কথাটা কি হক না না হক? কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে? আমরা সত্য কথা বললে কোনো নেতার যদি ইজ্জত যায়, আমরা সত্য কথা বললে কোনো মানুষের যদি ইজ্জত যায়, কমিটির ইজ্জত যায়, মুতলির ইজ্জত যায়, সভাপতির ইজ্জত যায়, আমাদের করার কিছু নাই। বেড়া কথা তো বলছে হক, যে দুলা এই বেড়ায়, শালরা, কথা বলেন শালরা, তার পায়জামা গরম হয়েছে। হক কথা সব জায়গায় বলুন যায়, শাল্লা আমনের তো আমিও জানি। এটা কইছেন কা? বেড়ায় কয় আমি কি এরকম কথা কইছি? এটা কোরআনে নাই, হাদিসে নাই, আমি তো আসল কথাই কইছি, শাল আমার। ওইটা তো বুঝলাম, কিন্তু শালরা আমনের বলার কারণে আমার ইজ্জতটা সব গেছে না। আমরা কিছু কিছু কথা বললে অনেক মানুষের ইজ্জত জায়গা, আমগো করার কিচ্ছু নাই, কথা যদি বলেন ঠিক নেই। আমরা কোরআন বলি, হাদিস বলি, কার ইজ্জত গেছে কারটা রয়েছে দেহার সুযোগ আমাদের সময় আমাদের নাই। একবার নাম মূসা, আমি আস্তে আস্তে বলি, এমন কষ্ট হয়নি। তার নাম কি? এটি কিতাবের কথা, আমি যা বলি মোতালা করে আমি কিতাবের থেকে বলি। মূসা মানুষবালা খাইছত খারাপ, মসজিদে যায় সবার পরে। আজকে গিয়ে দেখে ফাঁসের টেবিলের মধ্যে একটা ব্যাগ, হাতেও তে এটার মধ্যে দুনিয়ার টাকা। আল্লাহ ইতিহাদি কাক, পেশাবখানা, পায়খানা, উজুখানা সব চেক করছে, কেউই নেই। এখন হ্যাঁ একেবারে নিশ্চিত এই টাকারির মালিক যদি আমি হই, বলুন না নাই। আমি যদি দেশটাকে সুস্যা খাইয়াও লাই, বলুন না নাই। আমি যদি হুজুর করে ফিডাইয়া ল্যাংড়া কইরা কবরও ডুহাইয়া দেই, বলুন না নাই। একটা সুযোগ আমার হাতে আসছে, টাকা আর টাকা, বলুন না কেউ নেই। ডাইনে বামে চেক করলাম তো, বলুন না কেউই নেই। এই বেড়ায় টাকার ব্যাগটা লইছে ডাইন হাতে, কথা কর কোন হাতে? নাম কি? জোরে না করবেন, নাম কি? মূসা ডাইন হাতে টাকার ব্যাগটা লইয়া, এটা হেকায়তে লতিফ একটা কিতাব আছে ফার্সি, আমগো জমানায় পড়াইছে, এখন পড়ায় না। এই কিতাবের তো এটা পড়া করলাম। নাম কি? ডাইন হাত কি? ব্যাগ, টাকার ব্যাগ। এটা লইয়া যখন মূসা আস্তে আস্তে মসজিদটার কাছে গেছে, হেতে তো আলেমের আগাও চিনে না, গোড়াও চিনে না। হুজুরে কোরআন শরীফের সূরা পড়তে পড়তে এই জায়গাটার মধ্যে আসছে, ওয়ামা তিলকা বেয়ামিনিকা ইয়া মূসা। এটা কোরআন শরীফের আয়াত আছে না নাই? এই আয়াতটার অর্থ হইল যে এই মূসা তোর ডাইনে তো কি, তোর ডাইনে তো কি। এই হেতার তো শরীরে আগুন লেগে গেছে, কথা জোরে কোন ঠিক নেই। আমগরে কেউ কইনা নাই, আমরা সোদ খাই, গোস খাই, দেশ বেশি, যা মতো তা করি, আমগো কেউ কইনা নাই। এই যে হুজুর কা, আমি মসজিদটার দুয়ারটার কাছেও হইতারলাম না, হ্যাঁ নামাজ তুইয়া সব তুইয়া আমার পিছে লাগছে। এই মূসা তোর ডাইনে তো কি, এই মূসা তোর ডাইনে তো কি। হুজুরও কোনো হের পিছে লাগে নাই। আল্লাহর কসম, আমাদের কারো প্রতি কোনো আক্রোশ নাই, কারো প্রতি কোনো হিংসাও নাই। আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি। এই কোরআন আর হাদিস যদি অটোমেটিক কারো কান্দে গিয়া লেগে যায়, এটা পড়ার আলেমদের কিছু নাই, এটার জন্য সম্পূর্ণ দোষ তোমার, কথা জোরে বলেন ঠিক কি না? मुनफ़ात के ही उस काम की नुकसान भी है
एक ही है सबका नबी दीन भी ईमान भी एक हेरम पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक राजी आছেননি দেহটা তকবীর নারায়ে তাকবীর আল্লাহ ওই যে খাজা গোলাম হাসান কষ্ট হয়ে গেছে নিয়মনগর বুড়াও 100 রুপে বয়স এই হিন্দুরা ডেরাইয়ারা এই বুড়া মানুষের বিরুদ্ধে মামলা দিয়া ওনারে ধরাইয়া লয়ে গেছে কোর্টে কথা কম কই কি মামলা বুড়াই কি হচ্ছে বুড়ায় জোর করে করে হিন্দু করে মুসলমান বানায় জোর করে কলমা করানোর হুকুম আম করে দিছিনি কথা কন না কা দিছিনি গ্যাসের দেশে 60 জনের কান্দের মধ্যে ভর করে বুড়ায় খারিয়েছে কয়ে হুজুর দম চলে না শয়তানি তো ছাড়েন না হুজুরকে কি পানে জোর করে করে বলে ভাই সেটা মুসলমান বানান আমার গায়ের জোর দিতে জোর করে হুজুরকে করি না তারা কয়ে করছে হুজুরকে করি না তারা কয়ে করছে হুজুরকে আমি জোর করি না আমার ইমান আমল আমার আখলাক এগুলো দেখে দিগা আপনার এলাকার হিন্দুরা এমনি এমনি আইয়া আমার কাছে কলমা হইরা মুসলমান হইয়া যায় জোরে কেন সোভাগ এমনি এমনি আবার কেমন কই এমনি হয় ইসলামের একটা আলাদা হাওয়া এটার একটা সৌন্দর্য কথা কন আছে না নাই হাতে জজ বিশ্বাস করে না তখন হুজুরে কয় কি এই জজ সাপ কয় কি এটা আপনার কোডের ব্যারিস্টার না হা হেতারে কি আমি কইছি কলমা ফিরা মুসলমান হইতো এই কই যে সাইজে ব্যারিস্টার দিকে আল্লাহু আকবার সাওয়ার সাথে সাথে ব্যারিস্টার কলমা ফিরে মুসলমান হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার এ জজ সাপ ওই কি এই উকিল্লা হিন্দু আমরা ফুরান না এই অ্যাডভোকেটটা হা তো আমি কি হেরে কইছি কলমা ফিরে মুসলমান হইতো এই কই যে সাইজে আল্লাহু আকবার সাথে সাথে ওই উকিল কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার এইভাবে 60 জন বড় বড় অ্যাডভোকেট বড় বড় ব্যারিস্টার সাইজে সাথে সাথে কলমা পড়ে মুসলমান জন হয়ে গেছে আল্লাহু আকবার জজে রায় দিব যে হুজুরের সাইডাতে দোষ নাই এই রায় না দিয়া একটা লাভ দিয়েছে একদম থেকে ফইরা ফাঁসির রুমে ঢুকছে দুইটা দরজাটা লাগাইছে জানালা অদ্ভুত ফাঁক করে কয় এই ব্যারিস্টার জজ মস্তরা যারা আসত আমি জজে ফয়সলা দিলাম হুজুর বেকসুর খালাস ওনার ইজ্জতের সাথে বাইক পৌঁছাই দেয় ব্যারিস্টাররা কয় স্যার এটা তো আপনি চেয়ারে বই ওই রাড়া দিতেন দৌড় দিলেন কা ও দৌড় দিছে এই জন্য যে শুনে কি উনি এক একজনের দিকে তাকাইতেছে আর কলমা পড়তে আছে তখন আমার ভয় লাগছিল উনি যদি আমার দিকেও তাকায় আমার ফিরে কেউ রাখতে পারতেন না আমি কলমা পড়তে বাধ্য হয়ে যাইতাম এমন একটা নূর ওনার কপালের মধ্যে আমি চমকাইতেছে দেখতেছিলাম জোরে বলেন আল্লাহু আকবার ইসলামের আলাদা একটা পাওয়ার আছে না নাই ওয়াজের দাওয়াত দিয়া হুজুর করে দিয়া কালেকশন করাইছে এটা শুই না আমার মনটা অনেক ভরে গেছে যে এরকম এখলাস যেখানে আছে এই মাদ্রাসার দায়িত্ব কে নিব কথা কন কে নিব এই জন্য দোয়ার আগে কোনো হিতাকাঙ্ক্ষী কোনো দরুদি যদি এখানে থাকেন তার আগে হুজুর আলিয়া মাদ্রাসা আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য দেবো আস্তে 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 দেবো এরকম একটা লোক যদি আমি পাইতাম মনটা ভইরা ওনার জন্য দোয়া করতাম আল্লাহ এরকম একটা বন্দা কি আসেন